আপনারা খবর পেয়েছেন বাংলাদেশে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সেই নোটিশটি হলো যে বাংলাদেশে বৈবাহিক ধর্ষণ বিষয়ে, যে বাংলাদেশে নাকি বৈবাহিক ধর্ষণ অতিমাত্রায় হচ্ছে, ম্যারিটাল রেপ অতিমাত্রায় নাকি হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটাই একটা অবৈধ কথা, কারণ বিবাহ যখন হয়ে যায় তখন আর ধর্ষণের কোনো পাঠ থাকে না, তখন হালাল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের বন্ধনকে হালাল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই বিবাহ বন্ধনে স্বামী স্ত্রী হলো একে অপরের পোশাক স্বরূপ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে স্বামী স্ত্রী হলো একে অপরের পোশাক স্বরূপ। সুতরাং তারা গোপন অনেক কিছু করতে পারে, এটা তাদের স্বাধীনতা আছে এবং সুযোগ আছে। এই পরিপ্রেক্ষিতে যদি স্বামী স্ত্রীর এই বন্ধনের মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আইন, কোনো নীতিমালা প্রণয়ন করতে যাওয়া হয়, তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধ আচরণ করা হবে। সুতরাং এই সমস্ত আইনি নোটিশ দেওয়ার মানে হলো ইসলামের সাথে চূড়ান্ত গাদ্দারি করা, ইসলাম বিদ্বেষীপূর্ণ আচরণ করা। এদের উদ্দেশ্য হলো পশ্চিমা যেই বিধর্মীদের কালচারকে এই বাংলাদেশে লালন করার চিন্তা ভাবনা করা। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু বাংলাদেশটা হলো ইসলামিক ক্রান্তি। এই দেশে মুসলমান 95% মুসলিম দেশ। এই দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ভাই এবং বন্ধুরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইসলাম ধর্মকে আল্লাহ আখ্যায়িত করেছেন। আল্লাহর কাছে ইসলাম ধর্মটা হলো সবচেয়ে প্রিয় ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবচেয়ে প্রিয় ধর্ম আল্লাহর কাছে ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে সব কিছু ডিটেইলস ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। স্বামী স্ত্রী কিভাবে মিলন করবে, কিভাবে তারা সময় কাটাবে, এই কথাটা ইসলামে নাই। এমনটা কি হতে পারে? তাহলে তো ইসলাম পূর্ণাঙ্গ হবে না। সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ যদি হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যত গোপনীয় যত কিছু থাকতে পারে সব কিছু ডিটেইলস আল্লাহ অবশ্যই বলে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 223 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে শস্য ক্ষেত স্বরূপ দান করলাম। তোমরা যেমনটা ভাবে চাও, যেমন ভাবে চাও, যেমন ইচ্ছায় চাও, তোমাদের ইচ্ছা অনুরূপ তোমাদের স্ত্রীদের ব্যবহার করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং স্বামীকে এই অধিকার দেওয়া হয়েছে তার স্ত্রীকে কিভাবে সে ব্যবহার করবে, তার ইচ্ছা অনুযায়ী সে স্ত্রীকে ব্যবহার করবে। এই অধিকার আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার অধিকারের এই জায়গাতে যদি কেউ কলম চালায়, এই জায়গাতে যদি কেউ নোটিশ দায়ের করে, ওই কলম চালানো হাত বাংলার জমিনে ভেঙে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম ধর্মের সাথে যেই চোখ রাঙিয়ে চোখ তাকাবে, ওর চোখকে আমরা তুলে নেব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মের বিপক্ষে যেই কলম চালাবে, ওর কলমকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। ইসলাম ধর্মের বিপক্ষে যেই বেঈমানেরা লেগেছে, যুগে যুগে ফিরাউন লেগেছে, নমরুদ লেগেছে, তাদের পরিণতি কি হয়েছে এই নব্য নাস্তিকদের শিক্ষা দেওয়া উচিত। প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, সুতরাং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে কোনো কিছু গোপন আছে? গোপন নাই। সবকিছু ডিটেইলস ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং স্বামী স্ত্রী কিভাবে তাদের সবকিছু চলবে, এটা আল্লাহ তাআলা অবশ্যই বলে দিয়েছেন। সূরা বাকারার 223 নম্বর আয়াতের তাফসীরটা আপনারা বাড়িতে গিয়ে খুলে দেখবেন। হয়তোবা অল্প সময় আপনাদের সামনে বলা এত সম্ভব হবে না আমার প্রিয় ভাই এবং বন্ধুরা। সুতরাং এই ইসলামের এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দিয়েছেন, এখানে যদি এই সমস্ত নাস্তিকেরা এই আইন প্রণয়ন করতে চায় যে স্বামী যদি তার
স্ত্রীর অনিচ্ছায় যদি সঙ্গম করতে চায় তাহলে এটা ম্যারিটাল রেপ বলে আখ্যায়িত হবে, আইনের আওতায় আনা হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, এটা অনেক গোপন রহস্য রয়ে গিয়েছে। রহস্যগুলো হলো, এই কাজটা অনেক দেশে আছে যেগুলো বিধর্মী দেশ। যেগুলো কি দেশ? বিধর্মী দেশ। সেই বিধর্মী দেশগুলোতে কিন্তু স্বামীকে স্ত্রীকে অতটা কোনো তফাৎ নাই, কে কি করতেছে কোনো বিভাগ নাই। স্বামী যা আরেকজনের সাথে অন্য কিছু করছে, স্ত্রী আরেকজনের সাথে কি পরকিয়া করছে, ভাই বাস্তবতা যেটা। এদের নোটিশে আমাদের এগুলো কথা বলতে হয় ভাই। তো আসুন, এই পশ্চিমা বিশ্বগুলো, যেই দেশগুলোতে ইসলাম মানা হয় না, ইসলাম কান্ট্রি নয়, সেই দেশগুলোতে অনেক কিছু আছে। সেই কালচারগুলো আমাদের দেশের এই সমস্ত নব্য ফিরাউন গুলো এনে আইন জারি করতে চায়। এরা চায় যে বাংলাদেশে এই হালাল পন্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক যদি একটু বিচ্ছিন্ন করা যায় তাহলে পরকীয়া বাড়বে, জিনা ব্যভিচার বাড়বে, অবৈধ সন্তান বাড়বে, আস্তে আস্তে দেশটাকে বিধর্মী দেশ বলে আখ্যায়িত করা যাবে। ঠিক কিনা প্রিয় ভাই এবং বন্ধুরা? আপনি একটু চিন্তা করে দেখেন, যখন কোনো স্বামী ইচ্ছা হয়েছে স্ত্রীর সাথে সময় কাটানোর, কিন্তু স্ত্রী সময় দিচ্ছে না, তখন ওই স্বামীটা পরকীয়া করতে বাধ্য হবে না? তার মনের মধ্যে কি হবে বলেন তো? তার মনের মধ্যে হবে অন্য একটা মেয়ের সাথে সে পরকীয়া করতে কিন্তু সুযোগ পেয়ে যাবে। ঠিক কিনা? তো এরকম অবস্থা যদি আইন পাশ করা হয় তাহলে এরকম কিন্তু অহরহ হতে থাকবে। একটা ছেলে যৌবন বয়সে যুবক, তার স্ত্রী যদি তার কথা শুনতে চাচ্ছে না, তখন কিন্তু এই কাজগুলো পরকীয়ার বেশি সম্ভাবনা থেকে যায়। ঠিক কিনা? সুতরাং এদের উদ্দেশ্য হলো ইসলামের সাথে চূড়ান্ত শত্রুতা করা এবং এই সমস্ত পরকীয়া এবং হারাম সম্পর্ক বাড়ানোর চিন্তাধারা। ঠিক কিনা? এত কিছু রয়েছে, তোমরা আইন পাশ করতে পারো না। আইন পাশ করো, দেশের সোনার ছেলেরা তোমরা অবৈধ অস্ত্র ব্যবহার করতে পারবে না। ঠিক কিনা? আজকে সেগুলো আইন পাশ করো, অবৈধ ছেলেরা তোমরা অবৈধভাবে মদ পান করতে পারবে না। ঠিক কিনা? আইন পাশ করো, অবৈধভাবে ফ্রি টক টাইমে এসএমএস করতে পারবে না। ঠিক কিনা? কিন্তু সেগুলো আইন পাশ করো না, ওগুলো আইন পাশ করলে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়। ঠিক কিনা? এই সমস্ত এরাই হচ্ছে বড় অপরাধী, বিধায় অপরাধীর বিরুদ্ধে আইন নোটিশ জারি করে না এরা। আজকে বাংলাদেশে হাত করা পাওয়া যায় সাধারণ মানুষের ঘরে, এর চেয়ে বড় দুঃখ আর আছে নাকি? হাত করা থাকবে প্রশাসনের কাছে। ঠিক কিনা? এই হাত করা গুলো, এই যে কয়েকদিন আগে ইরফান সেলিম, ওই যে পাঁচি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় হাত করা সহ অনেক কিছু পাওয়া গিয়েছে। তো এগুলো নোটিশ, এগুলো আইন প্রণয়ন করার চিন্তা ভাবনা নাই। ধর্ষণ হচ্ছে অবৈধ ধর্ষণ, সেগুলোর আইন নোটিশ নাই। কিন্তু স্বামী স্ত্রী সঙ্গম, এটা নাকি ধর্ষণ, নাউজুবিল্লাহ। এগুলো নোটিশ নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এই সমস্ত নব্য নাস্তিক কাফের, এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের আসলে চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। যদিও বর্তমান পরিস্থিতিতে এদের শাস্তি না হয়, ইসলাম একদিন ক্ষমতায় আসলে এই সমস্ত ধর্ম অপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আসলে স্বামী তার ইচ্ছা অনুযায়ী স্ত্রীকে ব্যবহার করবে, এটা আল্লাহ তাআলা এই ক্ষমতা, এই সুযোগ দিয়েছেন। কিন্তু ইসলাম তো কমপ্লিট একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিন্তু কোন সময়ে অবশ্য ইসলাম স্বামীকে এবং স্ত্রীকে সঙ্গম করা থেকে বিরত থাকতে বলেছে। যেরকম আপনার পিরিয়ড চলাকালীন সময়গুলোতে স্ত্রীর আপনার মেন্স হওয়াতে, এই সময়গুলোতে আপনার স্ত্রী থেকে দূরে থাকতে হবে, এটা ইসলাম বলে দিয়েছেন। এবং অত্যন্ত শারীরিক অবস্থার যদি অবনতি হয় কোনো স্ত্রীর, তাহলে সেক্ষেত্রে বিবেচনা করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই ইসলাম অবশ্যই এর ছাড় দিয়েছে। কিন্তু তোমরা এগুলো যেগুলো নোটিশ দায়ের করেছো, এগুলো তো এটাকে বোঝায় না। কোন ইসলাম ধর্মের অনুসারী মুসলমান অসুস্থ স্ত্রীর উপরে, তার নিজের স্ত্রী অসুস্থ স্ত্রীর উপরে কষ্ট হবে এরকম অবস্থায় কিন্তু কোনো স্বামী করবে বলে আমার মনে হয় না, প্রিয় দর্শক শ্রোতা। এজন্য কোন ক্রমে যদি স্ত্রী অসুস্থ হয় তাহলে অবশ্যই এটা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। ইসলাম আমাদের শান্তির শিক্ষায় দেয়।